হ্যালো বন্ধুরা, আমি পলি ব্লগ মিঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো কাজের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক। তো আমি আমার কাজগুলো শুরু করেও দিয়েছি। এখানে একটু রান্না করে এসেছি, মানে কয়েকদিন আগে এগুলো আগের বাড়ি থেকে এসেছিলাম, তখনকার সুপারি মা দিয়েছে। তো কয়েকদিন ধরে প্লাস্টিকের মধ্যে এখানে সেখানে গড়াগড়ি দিয়ে যাচ্ছে। তো আর দেখুন আর একটা দিয়েছে আমাকে চুন, মানে আমি যা চুন সুপারি পান খাই মানে হচ্ছে এমন। তো গাছের থেকে কয়েকটা পান দিয়েছে, একটা চুন দিয়েছে, কাঁচা সুপারি দিয়েছে। এগুলো আমার সব মায়ের কাণ্ড। তো যাই হোক, আমি চুন টুন অবশ্য কিছু খাই না, শুধু একটু পান সুপারি হলেই হয়, কাঁচা সুপারি একটু ভালো লাগে, তো সেই জন্য। তো কালকে মিঠি সরকারের বাবা আবার কলা এনেছিল। তো কলাগুলোও দেখছো মা কালো হয়ে গেছে, কালকে ভালো ছিল হলুদ, আর আজকে দেখছি কি কালো ঘুটঘুট হয়ে গেছে কলাগুলো। মানে একটু সবজিগুলোকে গোছাইতে এসেছি, এত ডালি এত ঝুরি হয়েছে রান্না করে যে আর দেখতেছি একটু বিকালবেলা যাবো সবজি বাজার করতে। তো ভাবতেছি দেখে নেই তাহলে কী কী আছে কী কী নেই, ততক্ষণ একটু গুছিয়েও নেই, আর আমার সবজিগুলোও দেখাও কী আছে কী নেই। তো এখানে চলে এসেছি আজকে একটু সবজি গোছাতে। সবজি মোটামুটি আছেই, কাঁচা সবজি তো শুকিয়ে যাচ্ছে, বেশি করে সবজি নিয়ে আসলে আবার শুকিয়ে যায়। এই সব বাজার মিঠি সহকারে পাপাই করেছিল অবশ্য। তো কুমড়ো এনেছে, ঝিঙা এনেছে, চিচিঙ্গা এনেছে, পেঁয়াজ এনেছে, পটল এনেছে, করেলা এনেছিল, সজনে ডাঁটা এনেছিল, মানে কুমড়ো এনেছিল, আর শশা এনেছিল, অনেক সবজি এনেছিল, ভেন্ডিও এনেছিল। তো কিছু সবজি শেষ হয়ে গেছে আর কিছু সবজি আছে। আর এখানে গাজর আছে, টমেটো আছে, কাঁচা আম আছে, তারপরে আরও অনেক কিছু কিসব এনেছিল অবশ্য। কাঁচা আমটা কালকে চাটনি বানাবো ভাবছি, তো ওই জন্য রেখে দিয়েছি। তো চাটনি খাবো করে আর চাটনি খাওয়া হচ্ছে না, তো ভাবছি কালকে বানাবো। তো যাই হোক, এখানে সবজি অনেকটা আছেই। তো আর দেখতেছি কী কী লাগবে, আদা লাগবে না ওষুধ লাগবে, নাহলে আবার পরে গেলে পরে ওখানে গিয়ে যাওয়ার পরে মনে পড়ে যে এটা নেই সেটা নেই। তো একটু গোছানো যাক সবজিগুলো। আর এখানে একটা চাকু আর বটি ধান দেওয়ার জন্য একটা পাথর এনেছে মিঠি সরকারের বাবা। তো আজকে রান্নাঘরে বসে বসে এত ডালি ঝুড়ি হয়েছে, তা ভাবলাম যে এগুলোকে একটু সাইড করে রাখতো। তো সাইড করে নেই, মিঠি সরকারও আছে ওদিকে রেডি টেডি হচ্ছে, ও যাবে টিউশনে। তারপরে দেখতে আলু লাগবে, একটু আলু অল্প আছে। তো তারপরে মিঠি সরকার ওদিকে রেডি হয়ে গেছে। তো মা মেয়ে দুজনে মিলে চলে যাচ্ছি টিউশনে গেটের মধ্যে ওকে একটু ছেড়ে দিতে এসেছি। রাস্তা পার হতে ভয় পায়, গাড়ি আসে, তো ওকে টিউশনে ছেড়ে দিলাম। তো চলো, এখন আমার টিউশনে ছেড়ে দেওয়া হয়ে গেছে। একটু হাঁটু করতে করতে বাড়ি যাই, মানে পাশেই আর কি আমাদের গেট, এইদিক আর ওইদিক রাস্তাটা। তো ওকে টিউশনে দিয়ে দিলাম, আর সেরকম বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তারপরে চলে আসলাম আর একটা কাজ করতে। দেখুন, কাজ বলতে হচ্ছে মিঠি সরকারের পাপা এসেছে দুপুরবেলা, আজকে এদিকে ভোট চলছে, তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে দোকান। তো মিঠি সরকারের পাপা এসে বলছে যে আমাকে একটু বিকাল টাইম তো আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। তো এখন তো তোমার কোনো কাজ নেই, বললাম কাজ তো সেরকম নেই। তো ঠিক আছে, ম্যাগি নাইলে আমাকে পয়সা দাও, ম্যাগি চাউমিন খেতে যাবো। তো বললাম তোমাকে পয়সা দেবো, আমরা খাবো না, এটা কোনো তো হতে পারে না। তো ঠিক আছে, ম্যাগি কিনে আনা যাক। তো দোকানে গেলাম, ম্যাগি নিয়ে আসলাম। ম্যাগি এনে গরম জল বসিয়ে দিয়ে ম্যাগিটাকে বসিয়েও দেওয়া হলো। 2টা ম্যাগি নিয়েছি আর 6টা ডিম নিয়েছি। তো এনে ম্যাগিটাকে গরম জলের মধ্যে সিদ্ধ বসিয়ে দিলাম ততক্ষণে। তো এদিকে ম্যাগি আমার সিদ্ধ হয়ে যাচ্ছে, অনেকটা ফুটান্ত ভাব এসেও গেছে। ম্যাগিটা সিদ্ধ হোক ততক্ষণে, আর আমি ততক্ষণে অন্য কাজগুলো করি। অন্য কাজ বলতে এখন ডিম ভাঙতে হবে, ডিম দিয়ে ম্যাগি খাবেন, যা গরম পড়েছে তার মধ্যে বলে কি ডিম দিয়ে ম্যাগি খাবে। তো কী আর করবো, যেমন কথা তেমন কাজ, আমিও শুরু করে দিলাম আমার কাজ। তো আমি এখানে চলে এসেছি ডিম ভাঙতে, ডিমগুলোকে ভেঙে নিলাম। তো ডিম ভেঙে নিয়ে আর কয়েকটা ডিম ছিল, ওই কটাকে আমি ওঠায় রেখে দিলাম, ওগুলো আবার পরে রাত্রে হোক কখনো কাজে লাগবে। তো তারপরে লবণ হলুদ দিয়ে ডিমটাকে একটু চামচ দিয়ে ফেটিয়ে নেব। তারপরে ডিমটাকে বানাবো ঝুড়ো ভাজা বলতে হচ্ছে কি ভাজা, ঝুড়ো ভাজাই বলবো, মানে ওই যে ভেঙে টেঙে বানিয়ে দেবো ঝুড়ো ভাজা। তারপরে তেলটা বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, ডিমটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর ঢেলে দিয়ে ডিমটাকে ঘেটে একদম বানিয়ে ফেললাম ঝুড়ো ভাজা। তো যাই হোক, ডিম মানে এদিকে আবার ইসিটা বসিয়ে দিয়েছিলাম, মানে ম্যাগিটা হয়েও গেছে, মশলাটা দিয়ে দিলাম। তারপরে এদিকে আমার ডিমের ঝুড়ো ভাজা হয়ে গেছে। তারপরে ডিমের ঝুড়ো ভাজাটাকে এখন আমি দিয়ে দেবো ম্যাগিতে। মানে ম্যাগি কিন্তু অনেকটাই হয়েছে, 2টা প্যাকেট দিয়েছি। তো অবশেষে আমি ডিমটাকে ঢেলে দিলাম ম্যাগির মধ্যে। ম্যাগি আর ডিম দিয়ে কিন্তু ভালোই লাগে, একটা সকালবেলায় হোক বা বিকেলবেলা টিফিন কিন্তু ভালোই হয়ে যায়। আমার মেয়েকে আমি মাঝে মধ্যেই বানিয়ে দিই এভাবে স্কুলের জন্য। কিন্তু আমার মেয়ে আর একটা সমস্যা হয়, ও আবার ডিম দিয়ে ম্যাগি খেতে চায় না। ও বলে কি আমার জন্য ডিম আলাদা রাখবা, ম্যাগি আলাদা রাখবা। তো কখনো রাখা হয়, আর আজকে রাখা হয়নি, কারণ ও টিউশনে গেছে। তো ও আমাদের ম্যাগি হয়ে যাবে যতক্ষণে,
হয়েও গেছে অবশ্য আমার ম্যাগি। নেমে নিলাম, নেমে নিয়ে এটা মিটি সরকারের পাপাকে দেবো, অনেকটা বেড়েছি কারণ ও দুপুরবেলায় মানে ওখানেই খেয়েছে আর বাড়িতে এসে খায়নি। আর আমাদের উদ্দলা মাসান দেখুন কীরকম উদ্দলা হয়ে আছে, মানে এত গরম লেগেছে ওকে, এতই গরম লেগেছে যে একটা গেঞ্জি পর্যন্ত পরেনি। তারপরে আমি চলে আসলাম আমার নিজের জন্য একটু ম্যাগি নিয়ে, আর মেয়ের জন্যও রেখেছি অবশ্য। তারপরে আমরা দুজনে মিলে খাচ্ছি আর দেখুন কি এক্সপ্রেশন দিচ্ছে খাওয়ার, কি আর বলবো তোমাদেরকে। ও খাইয়ে যাচ্ছে গরম গরম, আমিও নিয়েছি, আমিও খাবো। আর মেয়ের জন্যটা ঢেকে রাখলাম, মেয়েও এসে খাবে। তো ঠিক আছে আমরা দুজনে খেয়ে নেই। আর আজকের মতো এইটুকুই, আর সেরকম কিছু বলছি না, এইটুকুই আজকে। টাটা বাই বাই, পরে আবার কথা হবে।